সংসদ সদস্যের কাজ কি? আমাদের প্রচলিত যে সকল বয়ানগুলো মার্কেটে প্রতিষ্ঠিত আছে সেগুলো নিয়ে যদি আমরা আলাপ করি, তাহলে একজন সংসদ সদস্য কি করেন? একজন সংসদ সদস্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তিনি একজন আইন প্রণেতা। তাহলে যদি একজন সংসদ সদস্যের কোনো শিক্ষাগত যোগ্যতা যদি নাই থাকে, তাহলে একটি প্রস্তাবিত আইন অথবা একটি আইনের খসড়া, যে খসড়াটি সংসদে উপস্থাপন করা হলো, সেই আইনটি পড়ে যদি একজন সংসদ সদস্য না বুঝেন এই আইনটি জনকল্যাণের জন্য নাকি জনদুর্ভোগের জন্য, এই আইনটি করার কারণে কে উপকৃত হবে কে অপকৃত হবে, সে বিষয়টা যদি একজন সংসদ সদস্য না বুঝতে পারেন, তাহলে এই আইনের পাশ করার পক্ষে, এই আইন পাশের পক্ষে ওনার অবস্থান কি হবে? তাহলে ওনার অবস্থান অন্ধত্বের মতো হবে। অর্থাৎ আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, আগের আল যেমনে যায় পিছের আলো এমনি যায়। অন্যান্য সংসদ সদস্যরা যদি হাঁ বলেন, তাহলে ইনিও হাততালি দিবেন অথবা হাঁ সূচক ভোট দিবেন। তাহলে আমরা যদি দেখি যে একজন সংসদ সদস্য একটি আইনের ভালো মন্দ, এটি জনদুর্ভোগ না জন উপকারের জন্য হবে, সেই বিষয়টি যদি উনি বুঝতে না পারেন, উনি অন্ধভাবে এইভাবে হ্যাঁ অথবা অন্ধভাবে না ভোট দেন, অথবা কোনো দলের প্রতি আনুগত্য দেখিয়ে উনি যদি সত্যের পক্ষে যদি উনি ভোট না দেন, সংসদ সদস্যের কাজটি যদি জনগণের বিপক্ষে যায়, তাহলে জনগণ কি জনগণের বিপক্ষে কাজ করার জন্য একজন সংসদ সদস্যকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন? আমরা আজ দেখি অধিকাংশ সংসদ সদস্য আইনের খসড়াও পড়ার কোনো যোগ্যতা নেই। তাহলে আমরা যারা আম জনতা আছি, তাহলে আমাদের এখন চিন্তা করা দরকার, আজ মানুষ কেন এইভাবে রাজনীতি বিমুখ হচ্ছে, কেন মানুষ রাজনীতিতে আসছে না, অথবা যারা এই আইন প্রণয়নে সহযোগিতা করতে পারবেন, যারা আইন প্রণয়নের বিভিন্ন স্তরের সাথে পরিচিত, তাহলে তারা তো এই রাজনীতির কুলুষিতের কারণে অবদান রাখতে পারবেন, তারা হয়তো ভয় ভীতির কারণে তারা এখানে আসবে না। তাহলে আমাদেরকে এইভাবেই চিন্তা করা দরকার, যাতে করে ভবিষ্যতে আমরা যারা আইন তৈরিতে অবদান রাখতে পারবেন, যে আইনটি তৈরি হবে, পাশ হবে সংসদে, সে আইনটি পরে যেন সংসদ সদস্য বুঝতে পারেন যে আইনটি দুর্ভোগ ঘটাবে নাকি জনগণের কল্যাণ ঘটাবে। ধন্যবাদ।